যাচ্ছ? ও আচ্ছা, বুঝতে পেরেছি। তাহলে একটু আদর করে দাও। আরে এই বদমাশ মইনার, এই ছেলেটি কে তোর সাথে রোমান্স করতেছে? বল এই ছেলেটি কে? একটু আদর করো না। আদর তো তোমাকে প্রতিদিনই করি, বিয়ে কবে করবে সেটা বলো। আরে বিয়ে তো করবোই, জানো তো একটা জব না হলে কি বিয়ে করা যায় বলো? তোমাকে জব করতে হবে না, আমার প্রবাসী স্বামী আমার জন্য 20 লাখ টাকা অ্যাকাউন্টে পাঠাইছে। 20 লাখ টাকা? হ্যাঁ, 20 লাখ টাকা কোথায় থেকে পাইলা তুমি? আমার প্রবাসী স্বামী আমার জন্য 20 লাখ টাকা পাঠিয়েছে। হ্যাঁ, এত টাকা এই যে তোমাকে এক গিফট কিনে দিয়ে সে কোথা থেকে আসে? ও টাকা দিয়েই তো। আচ্ছা তাহলে এই 20 লাখ টাকা দিয়ে আমার জন্য কি কিনে দেবা? 3 লাখ টাকা দিয়ে তোমার জন্য আমি একটা বাইক কিনবো। আরে বাইক দিয়ে কি হবে? আমাদের ব্যবসা বাণিজ্যের জন্য তো টাকা দরকার আছে। ফিউচারে তো আমাদের ব্যবসা বাণিজ্য বা আমাদের ফিউচারের জন্য কিছু তো দরকার আছে, তাই না? হ্যাঁ, আরো তো 17 লাখ টাকা বাকি আছে। একটা বাইক কিনে আমরা দুজন এনজয় করব, ঘুরবো ফিরবো। ওর সাথে কি আমার যায় বলো? হ্যাঁ তা অবশ্যই ঠিকই বলছো। ওই বুড়ার সাথে কি তোমার যায়? ঠিক আছে, তাহলে এক কাজ করো, আমরা কালকেই বিয়ে করে ফেলি। চলো। তাহলে তুমি এক কাজ করো, তোমার অ্যাকাউন্ট থেকে আমার অ্যাকাউন্টে টাকাটা ট্রান্সফার করে দাও। কেন আমি তোমাকে ট্রান্সফার করে দিব? আমার অ্যাকাউন্টে আছে, সেটা নিরাপদ আছে। আচ্ছা ঠিক আছে, তোমার অ্যাকাউন্ট আমার অ্যাকাউন্ট একই তো কথা। তুমি আমাকে ভালোবাসো না বলো? হ্যাঁ, আমি তোমাকে অনেক ভালোবাসি। তাও- আমাকে বিয়ে করবে, তারপর আমি তোমাকে ট্রান্সফার করে দিব। তার মানে কি তুমি আমাকে বিশ্বাস করতে চাও না? বিশ্বাস করো না তুমি আমাকে? হ্যাঁ, আমি তোমাকে বিশ্বাস করি, আমি তোমাকে ভালোবাসি। তো ভালোবাসলে তুমি আমার অ্যাকাউন্টে টাকাটা দিলে তোমার সমস্যাটা কি বলো? আগে তুমি আমাকে বিয়ে করো। আচ্ছা বিয়ে তো করবোই, ঠিক আছে, তাহলে এক কাজ করি, আমরা কালকেই বিয়ে করে ফেলি। কালকে তুমি আমাকে বিয়ে করবে, তারপর আমি তোমার অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করব। আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে আমি যাই, আমার অনেক কাজ আছে। ওকে? আরে দাঁড়াও, কোথায় যাচ্ছ? ও আচ্ছা, বুঝতে পেরেছি। তাহলে একটু আদর করে দাও। আরে এই বদমাশ মইনার, এই ছেলেটি কে তোর সাথে রোমান্স করতেছে? বল এই ছেলেটি কে? তুমি না বলেই চলে আসছো? হ্যাঁ হ্যাঁ, এই ছেলেটি কে? আরে এ তো আমার বাসায় বিদ্যুৎ ঠিক করতে আসছে, এই ইলেকট্রিক মিস্ত্রি। এই এটা কি তোর ইলেকট্রিক মিস্ত্রি? আমি কি কিছু বুঝি না? আমি কি ফিটার খাই? এটা তো তোর পুরনো প্রেমিক। তুই কেন আমার সাথে মিথ্যা কথা বলছিস? প্লিজ তুমি আমাকে ভুল বোঝো না, এ হচ্ছে ইলেকট্রিক মিস্ত্রি। ভাই আপনি যান, আজকে কাজ নেই। আর কাজ এই চুপ করে বস এখানে, কই যাচ্ছিস? এই তুমি এমন করছো কেন? ওকে তুমি রাগ করছো কেন? তুমি আসবে আমাকে বললেই তো আমি এয়ারপোর্ট যায় নিয়ে আসতাম। আমি যদি তোমাকে বলে আসতাম তাহলে কি তোমার বয়ফ্রেন্ডকে দেখতে পারতাম? এই তুমি আমার সাথে এমন কেন করছো? তুমি যদি আমার সাথে এরকম করো আমি বাড়ি ছেড়ে চলে যাব। হ্যাঁ যাবাই তো। তুমি তো এখন করছি বয়ফ্রেন্ড পেয়েছো, আর তোমাকে আমি বিদেশ থেকে কষ্ট করে পরিশ্রম করে টাকা কামিয়ে তোমার অ্যাকাউন্টে 20 লক্ষ টাকা দিয়েছিলাম, সে তুমি আমার সেই 20 লক্ষ টাকা দিয়ে যাও। কিসের টাকা? তুমি জানো না কিসের টাকা? আমি যে বিদেশে প্রবাসে থেকে আমি তোমার কাছে অ্যাকাউন্টে 20 লক্ষ টাকা পাঠিয়েছিলাম, সেই টাকা। কোনো প্রমাণ আছে? অবশ্যই আছে। কি প্রমাণ আছে তোমার কাছে? আমার আমার অ্যাকাউন্টে যে তুমি টাকা পাঠিয়েছো সেটা ডকুমেন্টস কি তোমার কাছে আছে? সেই প্রমাণ তো আমার কাছে নাই, কিন্তু আমি যে তোমাকে বিদেশ থেকে তোমার অ্যাকাউন্টে টাকা পাঠিয়েছি। কিসের টাকা পাঠিয়েছো তুমি আমার কাছে? আমার কাছে কোনো টাকা তুমি পাঠাও নাই। এই যান চলো। এই দাঁড়াও। কেন দাঁড়াবো? যাবি তো? আমার একটু কথা শুনে যা। কি কথা বল। তোরে বিশ্বাস করে আমি বিদেশ থেকে প্রবাসে চাকরি করে কষ্ট করে পরিশ্রম করে আমি তোর অ্যাকাউন্টে 20 লক্ষ টাকা দিয়েছিলাম, তবু আমার বাবা মা বলছে আমার বাবা মার কথা আমি শুনি নাই, না শুনে তোকে বিশ্বাস করে টাকা জমা দিয়েছি, তোর অ্যাকাউন্টে টাকা দিয়েছিলাম। কিন্তু আমার বাবা মা বলছিল আমার বাবা মা আমি খাওয়াই নাই, পড়াটায় টাকা পয়সা দিই না, ভরণ পোষণ করি নাই, তোকে বিশ্বাস করে এই বিশ্বাসঘাতনী তোর কাছে আমি টাকা দিয়েছিলাম। তুই আজকে বলতিস আমি তোর টাকা পয়সা দিই নাই। আমি অভিশাপ দিলাম আল্লাহর কাছে, হে আল্লাহ তোর যেন বিচার করে, আল্লাহ তোর যেন বিচার হয়, তোর যেন কোনোদিন ভালো হয় না। আমি তোকে অভিশাপ দিলাম, হে রাক্ষসিনী বের হয়ে যা আমার বাড়ি থেকে। আমি কেন যাব? যেতে হয় তুই দূর যেয়ে মর। মানে আমার বাসা থেকে আমি বের হয়ে যাব মানে? কিসের এটা তোর ফ্ল্যাট? এটা আমি ভাড়া নিছি, এই ফ্ল্যাট আমার। তুই বেরিয়ে যা। জান তুমি ওকে ধাক্কা দিয়ে বের করে দাও। এই যা, তুই বের হ।